আসসালামু আলাইকুম। পৃষ্ঠা নাম্বার ৪৭, অনুশীলনী ৩-এর প্রশ্ন নাম্বার ৮, ৯ এবং ১০। এই সবগুলোই আমরা সমাধান করব। ৮ নাম্বারে বলেছে কিলোমিটারে প্রকাশ করো। এখানে ৪০,৩৯০ সেন্টিমিটার দেওয়া রয়েছে। তাহলে ৪০,৩৯০ সেন্টিমিটারকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। আমরা লিখবো এরকম যে আমরা জানি ১ কিলোমিটার সমান ১ লক্ষ সেন্টিমিটার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে ১ লক্ষ সেন্টিমিটারে ১ কিলোমিটার হয়। এইভাবে এই ১ লক্ষ দ্বারা যদি ৪০,৩৯০-কে ভাগ করি তাহলে ভাগ করা যায় না। আমরা একটা দশমিক নিয়ে একটা শূন্য নিলাম। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৪,৩৯,০০০ হলো। তাহলে আমরা যদি ৪ বার দিই তাহলে ১ লক্ষকে ৪ দ্বারা গুণ করলে ৪ লক্ষ হবে, বিয়োগ করলে থাকে ৩৯,০০০। এখন আরো একটা এক্সট্রা জিরো নিলে আমরা ৩ লক্ষ হলো না, একক, দশক, শতক, হাজার, অযুত, ৩৯,০০০ হলো। আরো একটা এক্সট্রা জিরো নেব, কিন্তু একটা জিরো নিয়েছি, অতিরিক্ত আর একটা জিরো নিতে গেলে ভাগফলে একটা জিরো দিয়ে আসতে হবে, তারপর এখানে আরেকটা জিরো নেওয়া যাবে। এখন এই ৩ লক্ষকে আমরা এখানে ৩ দিব, ৩ দিলে ৩ আর ১ লক্ষ গুণ করলে ৩ লক্ষ হলো। এখন একটা টান দিয়ে বিয়োগ করলে ৯০,০০০ থাকলো। এখন একটা এক্সট্রা জিরো নিলাম, তাহলে ৯ লক্ষ হলো। এখন এখানে যদি ৯ দেই তাহলে ৯ আর ১ লক্ষ গুণ করলে হলো ৯ লক্ষ। এখন আমরা বিয়োগ করলে দেখতে পাচ্ছি যে 0 হয়ে গেল। তাহলে ভাগফল হলো 0.4039 এত কিলোমিটার। এটাই হলো আমাদের উত্তর। এই আগে এটা 0 দিলেও হয়, না দিলেও হয়, তবে দেওয়াটা ভালো। এরপরে খ নাম্বারে বলেছে ৭৫ মিটার ২৫০ মিলিমিটারকে কিলোমিটারে প্রকাশ করো। তাহলে আমরা এখানে সমাধানে এরকম লিখব যে আমরা জানি ১ কিলোমিটার সমান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ১০ লক্ষ মিলিমিটার। ১০ লক্ষ মিলিমিটারে ১ কিলোমিটার, আর ১ মিটারে হয় ১০০০ মিলিমিটার। তাহলে আমরা ৭৫ মিটার তার সাথে ২৫০ মিলিমিটার নিলাম, নিয়ে এই ৭৫ মিটারকে আমরা যদি মিলিমিটার বানাই তাহলে আমরা ১০০০ দিয়ে কি করব, এই ১০০০ দিয়ে ভাগ মানে গুণ করব। তাহলে এটা হবে ৭৫,০০০, আর এটা হলো ২৫০ মিলিমিটার আগে থেকেই রয়েছে। তাহলে ৭৫,২৫০ মিলিমিটার এখানে দেওয়া আছে। আমরা এখানে দুটা মানে ইউনিটে বা দুটা এককে দেওয়ার কারণে ডিরেক্টলি ভাগ করতে পারিনি। আমরা এই দুটা মিলে আমরা ৭৫,২৫০ মিলিমিটার বানিয়েছি, একটা এককে নিয়ে এসেছি। এখন আমরা এটাকে কিলোমিটার বানাবো। তাহলে আমরা এইরকম লিখব যে ৭৫,২৫০ মিলিমিটার সমান ৭৫,২৫০ ভাগ এই ১০ লক্ষ। এখন ১০ লক্ষ দিয়ে যদি এটাকে ভাগ করতে যাই, ভাগ করা যাচ্ছে না। আমরা একটা পয়েন্ট নিয়ে এখানে একটা জিরো নিলাম। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কেবল ৭ লক্ষ হলো। তাহলে আমরা এটা ১০ লক্ষের চেয়ে কম পাচ্ছি। সুতরাং এই ভাগফলে একটা জিরো দিয়ে এখানে আরো একটা জিরো নিলাম। তাহলে এইবার হলো আমাদের ৭৫ লক্ষ। ১০ লক্ষ দ্বারা ভাগ করলে ৭ বার দেওয়া যায়। তাহলে ৭ × ১০ = ৭০ লক্ষ যদি বিয়োগ করি তাহলে এইটা থাকে। তাহলে ৫,২৫,০০০ থাকে। এখন আমরা এক্সট্রা একটা জিরো নিলাম, নিয়ে ৫ বার দিলাম। তাহলে ৫ × ১০ = ৫০ লক্ষ হলো। ৫ বার এখানে দিলে ৫ দিলে ৫ × ১০ = ৫০ লক্ষ আমরা এখানে পাই। ৫০ লক্ষ যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ২,৫০,০০০ হয়। একটা এক্সট্রা জিরো নিলাম, নিয়ে ২৫ লক্ষ হয়ে গেল। ২৫ লক্ষ আমরা যদি এখানে আগে ২ দেই
তাহলে 2 আর 10 লক্ষ গুণ করলে 20 লক্ষ। 20 লক্ষ যদি বিয়োগ করি তাহলে 5 লক্ষ থাকে। 5 লক্ষের ডানে একটা এক্সট্রা জিরো নিলে 50 লক্ষ হয়ে যায়। এটাকে যদি 5 বার দেই তাহলে 5 10 50 লক্ষ। 50 লক্ষ যদি বিয়োগ করি তাহলে শূন্য হয়। তার মানে আমাদের অ্যান্সার হলো 0.07525 কিলোমিটার। এটাই হলো উত্তর। এরপরে আমরা 9 নম্বরে দেখছি যে 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। আমরা লিখব যে আমরা জানি 1 ডেকামিটারে 10 মিটার এবং 1 মিটারে 10 ডেসিমিটার। এই কথাটা আমরা লিখে নিব। লিখে নিয়ে আমরা কাজটা শুরু করব। যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এখন এটাকে 10 দ্বারা গুণ করলে মিটার হয়ে যাবে। তাহলে এখানে 10 দ্বারা গুণ করতে গেলে জাস্ট এই দশমিকটা এখান থেকে তুলে এক ঘর ডানে নিয়ে আসো, এখানে আনো। কারণ 10 লিখতে একটা জিরো লাগে, এই জন্য এক ঘর ডানে আসবে। যদি 100 দ্বারা গুণ হতো 2 ঘর ডানে আসতো। তাহলে আমাদের এটা হবে 53.7 মিটার। মিটার পেলাম। এখন এই মিটারকে আবার যদি 10 দ্বারা গুণ করি তাহলে ডেসিমিটার হয়ে যাবে। এখন এই যে দশমিক এটাকে জাস্ট 7 এর ডানে আনবো, এক ডিজিট ডানে আনবো, কারণ 10 লিখতে একটা জিরো লাগে। এখন এইখানে এই জিরো মানে দশমিক দেওয়া না দেওয়া সমান কথা। এটা হলো 537 ডেসিমিটার। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে মিটারে প্রকাশ করলে হবে 53.7 মিটার, আর ডেসিমিটারে প্রকাশ করলে 537 ডেসিমিটার হবে। এই দুটাই হলো উত্তর। এরপরে 10 নম্বরে দেখছি যে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে ক নাম্বার, ভূমি 10 মিটার, উচ্চতা আমাদের 6 মিটার। তাহলে আমরা মনে করো যে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো একই ত্রিভুজ। এখানে এইভাবে দেখানোর একটা কারণ আছে, সেটা আমি তোমাদের বলবো। নিচে যেটা থাকে সেটাই যে ভূমি হবে তা নয়। যে কোনো এক সাইডকে ভূমি ধরলে তার আরেক সাইড হবে উচ্চতা, আর যে সাইডটা সবচেয়ে বড় সেটা হবে অতিভুজ। এখানে আমরা অতিভুজ হবে তখনই যখন এটা মনে করো যে সমকোণী ত্রিভুজ হবে। যাই হোক, আমাদের এখানে এইটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে এটা হবে উচ্চতা। এটা 10 হলে এটা 6। তার মানে এই লাইনটাকে যদি ভূমি ধরি তাহলে এটা হবে উচ্চতা। উচ্চতা সেটাই হয় যেটা 90 ডিগ্রিতে থাকে। 90 ডিগ্রিতে না থাকলে, এইভাবে কাত হয়ে থাকলে কিন্তু সেটা উচ্চতা হবে না। যেমন দেখো, এই লাইনের সাথে এই লাইনটা 90 ডিগ্রিতে নাই, সুতরাং এটা ভূমি, এটা উচ্চতা ধরা যাবে না। এটা উচ্চতা, এটা ভূমি ধরা যাবে না। আচ্ছা, যাই হোক, উচ্চতা ধরতে গেলে অবশ্যই সেই রেখাকে ভূমির সাথে 90 ডিগ্রিতে থাকতে হবে। আমাদের সেটা বিষয় নয়। আমাদের বিষয় হলো এখানে 10 আর 6 আমাদের মুখ্য বিষয়। তাহলে আমরা লিখব যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2, অথবা ভূমি গুণন উচ্চতা গুণন হাফ, একই কথা। এখানে বর্গ একক যদি মিটারে থাকে বর্গ মিটার, ইঞ্চিতে থাকলে বর্গ ইঞ্চি, এরকম বিষয়। এখন ভূমির জায়গায় 10 লিখব, উচ্চতার জায়গায় 6 লিখব। লিখে গুণ করলে হচ্ছে 60, 60কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 30। এই 30 বর্গ মিটার। এটাই হলো ক নাম্বারের উত্তর। এরপরে খ নাম্বারে আরো একটা ত্রিভুজ দিয়েছে, ভূমি 25, উচ্চতা 14। তাহলে আমরা ওই একইভাবে সূত্রটা লিখব। ভূমির জায়গায় 25 লিখব, উচ্চতার জায়গায় 14 লিখব, আর এই 2 তো সূত্রের 2। তাহলে 25 আর 14 গুণ করলে 350। সেটাকে 2 দ্বারা ভাগ করলে বা হাফ করলে আমাদের হচ্ছে 175 বর্গ মিটার। এটাই হলো উত্তর। এরপরে আমরা একটা হোমওয়ার্ক করব। এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে যে 5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো, আর সেই সাথে
এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।